আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5-এর ধারাবাহিক পর্বে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দুটি সংখ্যার বিয়োগফল সম্পর্কে, যেখানে বরাবরের মতোই আমি এর অ্যালগরিদম, ফ্লো চার্ট, এক্সপ্লেনেশন থেকে শুরু করে সি প্রোগ্রাম পর্যন্ত সবই দেখাবো। কিন্তু তার আগে আমার একটা রিকোয়ারমেন্ট হলো, তোমরা আমার এর আগের ক্লাস অর্থাৎ দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্লাসটা যদি এখনও না দেখে থাকো, ওই ক্লাসটা দেখে দেন তুমি আমার এই ক্লাসটা করো। কারণ ওইখানে আমি ইন ডিটেলসে সময় নিয়ে প্রতিটা টপিক ধাপে ধাপে বুঝিয়েছিলাম। এখন আমি সেই ধারারই শর্টকাট ওয়েতে কম সময়ে এই জিনিসটা বুঝাবো। তো তোমার যদি এটা বুঝতে অসুবিধা হয়, সেই জন্য তুমি ওইটা আগে দেখে নিবা। এখন দেখো, আমরা এটা যদি একইভাবে কল্পনা করি, এখানে প্রশ্নটা কি, দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের অ্যালগরিদম। তোমরা ইতিমধ্যেই জানো, অ্যালগরিদমের পাশাপাশি আমি কিন্তু তোমাদের ফ্লো চার্টটাও দেখিয়ে দিই একই সাথে। তাইলে সেইখানে আমরা বলেছিলাম প্রথমেই কাজটা শুরু করতে হয় ওই যে ক্যালকুলেটরের উদাহরণে, তাই না? তাহলে সেখানে কি হয়েছিল, স্টেপ 1 আমরা দিব স্টার্ট, এখানে দিলাম আমরা ডিম্বাকৃতির সাইনের ভিতরে স্টার্ট। ওকে, এখন তারপরে কি এখানে কি দুইটা সংখ্যা দিয়ে দিছে যে এত থেকে এত বিয়োগ করো, এরকম কি কোনো কিছু উল্লেখ আছে? যেহেতু উল্লেখ নাই, তাহলে তোমার কি করতে হবে, ইনপুট নিতে হবে। আর ইনপুটের জন্য আমরা যেন কি লিখি, ইনপুট টু নাম্বারস এ অ্যান্ড বি, দুইটা চলক হিসেবে এ এবং বি এর মান ইনপুট চাইলা। এখানেও তুমি লিখলা ইনপুট এ এবং বি। ওকে, তারপরে স্টেপের কাজ কি, যদি তোমাকে দুটি সংখ্যা দেওয়া হয় তখন তুমি কি করবে, দুটি সংখ্যা ক্যালকুলেশন করবে না বিয়োগ করার জন্য। এখানে আমরা তখন কি লিখি, ক্যালকুলেট দ্য সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশন মানে কি, বিয়োগফল। সাব, এটারই শর্টকাটে আমরা লিখলাম সাব ইকুয়াল এ মাইনাস বি, অর্থাৎ এ এবং বি এর বিয়োগফল এই সাব নামের চলকের ভিতরে জমা থাকবে। এখানেও আমরা লিখলাম সাব ইকুয়াল এ মাইনাস বি, অর্থাৎ এই দুটো সংখ্যার বিয়োগফল হবে কি, সাবের মান। এখন যখন তুমি বিয়োগ করে ফেললা, তখন কি সেটাকে তুমি আউটপুট হিসেবে আমাকে বলবা না? আর সেই আউটপুট হিসেবে বলাকে আমরা বলি কি, প্রিন্ট দ্য রেজাল্ট সাব, অর্থাৎ ফলাফল ছাপাই সাবের মানটা। এখানে আমরা লিখলাম প্রিন্ট সাব। এখানে তুমি কি লিখতে পারতে জানো, এর আগে আমরা বলেছিলাম আউটপুট সাব, যা ইচ্ছা, যেটা দ্বারা বোঝা গেলেই হইলো যে তুমি আসলে কি করতেছো এই প্রোগ্রামটা। দেখো, এই প্রশ্নটা যেহেতু বলছিল দুটি সংখ্যার বিয়োগফল নির্ণয়ের জন্য, তাহলে তুমি দেখো কাজটা শুরু করলা, ইনপুট নিলা, আবার সেই সংখ্যাটা বিয়োগ করলা, বিয়োগ করে ফলাফল দিবা। আর কি কোনো কাজ আছে? না। তাহলে কি এখন প্রোগ্রামটা শেষ না? এখানে আমরা তাইলে তখন কি দেই, এন্ড দেই। এটার এক্সপ্লেনেশনটা দেখো, স্টার্ট উইথ ইনপুট এ বি, অর্থাৎ এই দুটা সংখ্যা আমরা এ বি দিয়ে শুরু করলাম। এটার মানে কি, ইউজার ব্যবহারকারী ইনপুট টু নাম্বারস, দুটি সংখ্যা দিবে এ এবং বি নামের চলকের জন্য, হুইচ উইল বি সাবস্ট্রাক্ট, যে সংখ্যা দুইটা পরবর্তীতে কি করা হবে, বিয়োগ করা হবে। এই দুটা সংখ্যা যখন ইউজারের কাছ থেকে নিয়ে নিলা, তখন তুমি কি করছো, বিয়োগ করে ফেলছো। তো এটার মানে কি, দ্য প্রোগ্রাম সাবস্ট্রাক্ট, এই প্রোগ্রামটা বিয়োগ করবে বি ফ্রম এ, এই যে এর মান থেকে বি এর মান কি করবে, সে বাদ দিবে, অ্যান্ড স্টোরস দ্য রেজাল্ট ইন সাব, এবং এটার যে ফলাফলটা সেটা জমা রাখবে এই সাবের ভিতরে। ওকে, তারপরে কি আসছে, প্রিন্ট দ্য রেজাল্ট সাব, যখন তুমি এই দুটো সংখ্যা বিয়োগ করে ফেলছো, তখন কি সেটা তুমি ফলাফল হিসেবে দেখাবা, তাই না, এই স্টেপ আইসা। তো এখানে হলো ডিসপ্লেস দ্য ভ্যালু স্টোরেড দ্য সাব, ফলাফলটা প্রদর্শন হবে যেটা আগে জমা ছিল কি হিসেবে, সাবের মান হিসেবে। সাব মিন সাবস্ট্রাকশন। ইন্ট, কখন ইন্ট হইলো, প্রোগ্রাম ইন্টস আফটার প্রিন্টিং দ্য রেজাল্ট, যেহেতু কাজ ছিল দুটো সংখ্যার বিয়োগফল প্রদর্শনের, তাই তুমি যেহেতু ইতিমধ্যেই সেটাকে প্রদর্শন করে ফেলছো, তাই কি প্রোগ্রামের কাজটা শেষ। উদাহরণস্বরূপ, ইনপুট 30 এর মান, আর একটা হলো বি 12, এইটার থেকে এটা বাদ দিলে তোমার থাকে হলো কত, 18। এখন দেখো, একইভাবে তোমাকে যদি তার সি প্রোগ্রামটা দেখাই, দেখো আমরা শুরুতেই কি লিখি, হ্যাশ ইনক্লুড stdio.h, এর মানে কি জানো, এটা একটা লাইব্রেরি ফাংশন যা আমরা ইনপুট এবং আউটপুট নিয়ে কাজ করব। ইন্ট মেইন অনুবাদ করা শুরু করবে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত। সি প্রোগ্রামিংয়ের সেকেন্ড ব্র্যাকেটের পরে যেন কি করতে হয়, ডাটা টাইপ উল্লেখ করতে হয়। তো তখন আমরা কি লিখি, এই অঙ্কে কি বলে দিছে যে দুটি সংখ্যা পূর্ণ নাকি ভগ্নাংশ বা কোনো কিছু না, তাইলে সেক্ষেত্রে আমরা এটাকে কি ধরে নিব, জানি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যার জন্য কি লিখতে হয়, ইন্ট। আমরা ডাটা টাইপের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম, গত ক্লাসেও আলোচনা করেছিলাম, তাই না। এখানে দুটি সংখ্যা যেহেতু, তাই আমরা ইন্ট দিয়ে দিলাম এ এবং বি। তুমি দেখো তো, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফল সেটাও কি পূর্ণ সংখ্যায় হবে না। যেমন 20 থেকে তুমি 5 বাদ দাও, তাহলে কত আসবে, 15। 100 থেকে 20 বাদ দাও, কত আসবে, 80। তাহলে সেটাও কি আসবে, পূর্ণ সংখ্যা। তাই আমরা ধরে নিলাম যে আমরা তিনটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, একটা হলো এ, আরেকটা হবে বি, আবার আরেকটা হবে তাদের বিয়োগফল সাব, সেটাও কি হবে, পূর্ণ সংখ্যা। আমরা প্রথমে ডাটা টাইপটা উল্লেখ করে দিলাম। এরপরে তুমি কি করছিলা, ইনপুট নিয়েছিলা। তো ইনপুটের জন্য আমরা কি লিখি, প্রিন্টএফ আর স্ক্যানএফ। প্রিন্টএফ দ্বারা যেন কি হয়, গত ক্লাসে বলছিলাম যে ডিসপ্লেটা যেন ফাঁকা না থাকে একদম, সেই জন্য একটা প্রিন্টএফের একটা লাইন থাকে যেটা সেই ডিসপ্লেতে প্রদর্শিত হবে, তাই না। আর প্রিন্টএফের কাজ যেন কি, প্রদর্শন করা, আউটপুট দেওয়া। আর স্ক্যানএফ মানে কি, ইনপুট নেওয়া।
তো একটা ডিসপ্লেতে একটা লাইন আমরা প্রদর্শন করলাম প্রিন্টএফের মাধ্যমে। প্রিন্টএফ এবং স্ক্যানএফ, অনেকে এটা কিন্তু ফাঁকা রেখে দাও, এই ফাঁকা কিন্তু কল্পনা করা যাবে না, ভালো করে দেখো একসাথে আছে। তো আমরা বললাম এন্টার টু নাম্বারস এ অ্যান্ড বি, আমরা ডিসপ্লেতে বলে দিলাম যে দুটা সংখ্যা দাও যেটা এ এবং বি হবে। তো ইউজার তখন কি করবে, এ এবং বি কিবোর্ড থেকে দিয়ে দিবে। তো যখন কিবোর্ড থেকে মানগুলো দেওয়া হচ্ছে তার জন্য আমরা লিখলাম কি পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি মানে কি জানো, এই যে ইন্ট মানে পূর্ণ সংখ্যার জন্য, যে দুইটা পূর্ণ সংখ্যা পার্সেন্ট ডি দুইটা হবে, একটা এম্পারসেন্ট এ আর একটা হবে এম্পারসেন্ট কি বি। স্ক্যানের দ্বারা এটা তুমি উল্লেখ করে দিলা। এখন যেহেতু দুইটা সংখ্যা ইনপুট নিয়ে নিল, তারপরে কাজ কি, তাহলে দুইটা সংখ্যা বিয়োগ করা, তখন তুমি বিয়োগের জন্য সাব ইকুয়াল এ মাইনাস বি দিলা। এরপরে তুমি কি বিয়োগ করার ফলে ফলাফল দিছিলা না, সেই ফলাফলের জন্য এখানে কি লিখলা, প্রিন্টে এই ইনভার্টেড কমার ভিতরে কি লিখলা, দ্য সাবট্রাকশন অফ টু নাম্বার, দুটি সংখ্যার বিয়োগফল হলো পার্সেন্ট ডি, যেটাও হবে কি পূর্ণ সংখ্যা। এই যে আমরা বলছি পূর্ণ সংখ্যা হলে পার্সেন্ট ডি হয়, এখানেও আমরা সেই পার্সেন্ট ডি দিলাম স্ল্যাশ এন, যা নতুন লাইনে হবে সাবের মান, এই যে সাব রেজাল্ট যেটা আছে সেটা। তারপরে রিটার্ন জিরো, প্রোগ্রামটা শেষ হলে সেটা আমরা দেখি। এটাকে আরও যদি ব্যাখ্যা করে তুমি দেখতে চাও, সহজভাবে খেয়াল করবা। স্টার্ট এই স্টেপের জন্য আমরা এইটুকু লিখি, এরপরে ইনপুটের জন্য আমরা এই 2 লাইন লিখি, তারপরে সাবের জন্য আমরা এই লাইন লিখি, প্রিন্টের জন্য এই লাইন লিখি, এন্ডের জন্য এই লাইনটা লিখে দিই। ওকে, তোমরা এই লাইনটা একটু ভালো করে খেয়াল করবা, এর আগেও আমরা এই ক্লাস দেখিয়েছিলাম। একইভাবে আমরা কিন্তু তার পরবর্তী ক্লাসগুলো তোমাদের সামনে এরকম সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো এটা ধরো আমরা একটু প্রমাণ দেখে নিই ওয়েবসাইটে, যে এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, এর আগেরটা তো দেখা হয় নাই, এটা আমরা তার প্রমাণটা দেখবো যে আসলে কিভাবে কাজ করে। তো দেখো সি প্রোগ্রামটা আমরা এখানে রান করে দেখি একটা ওয়েবসাইটে। দেখো আমরা ওই জিনিসটাই এখানে কপি করে পেস্ট করলাম। এখন তুমি দেখো এটার আউটপুটটা কিভাবে কাজ করে। এখন দেখো আমরা যদি এখানে রান বাটনে ক্লিক করি, রান করলাম, দেখো এখানে কি লেখা আসলো, এন্টার টু নাম্বারস এ অ্যান্ড বি। এই যে লাইনটা খেয়াল করতে পারছো, এখানে কিন্তু এই লাইনটা চলে আসলো। এটা কোথা থেকে, এই যে এন্টার টু নাম্বারস এ অ্যান্ড বি, যে লাইনটা লিখছিলাম সেই লাইনটাই কিন্তু তোমার এখানে আউটপুট হিসেবে আসলো। এখন এর মানে কি, আমি এখন দুইটা সংখ্যা ইনপুট দিব। তাহলে ধরো একটা সংখ্যা দিলাম আমি 50, আর একটা সংখ্যা স্পেস দিয়ে দিলাম ধরো 20, এরপরে আমি এন্টার চাপ দিলাম। তুমি দেখো তো এটার কি আসলো রেজাল্টটা, দ্য সাবট্রাকশন অফ টু নাম্বার ইজ 30। তাহলে তুমি দেখো তো এই যে আমি সি প্রোগ্রামটা লিখলাম সঠিকভাবেই সেটা কি রান করতেছে না। তার মানে কি, আমরা যে সি প্রোগ্রামটা তোমাদের শেখাচ্ছি সেটা কিন্তু 100% সঠিক। র্যান্ডমলি আমি কিন্তু তোমাকে কপি করে দেখাইলাম। এখন এটা ভুল হয় কিভাবে, দেখো সূক্ষ্ম কিন্তু ভুল আছে। তুমি দেখো আমি যদি ধরো যে এখানে দিছি বড় হাতের এ, এখানে এসে দিলাম ধরো ছোট হাতের এ, সাপোজ আমি দিলাম ছোট হাতের এ, তাহলে দেখো রান করলে দেখো এই যে লাইনটা কিন্তু ভুল দেখাচ্ছে, যে 7 নাম্বার লাইনে এই এ নাম্বারটা ভুল আছে, অর্থাৎ এটা একটা কেস সেন্সিটিভ। এখন যদি ধরো আমি এখানে বড় হাতের এ দিই, দেখো এখন কিন্তু আর কিন্তু ভুল ধরতেছে না, সব সঠিক আছে। ওকে, এরপরে ধরো এই যে প্রিন্টএফের ঘরে তুমি যে লেখাগুলো লিখছো এটা যদি চেঞ্জ করে দাও, তুমি লিখলা যে ইনপুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, তুমি এই লাইনটা লিখলা। দেখো এখন এখানে আছে কি এন্টার টু নাম্বারস। এখন যদি আমরা এটা রান করি তাহলে তুমি লক্ষ্য করো এই যে ইনপুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, তুমি যাই লিখো সেটা কিন্তু সঠিক। অর্থাৎ প্রিন্টএফের ভিতরে এই ইনভার্টেড কমার ভিতরে তুমি যেগুলো লিখবা সেগুলো কিন্তু ভুল নাই। ওকে, তাহলে এইভাবে শিখলে কিন্তু আমরা 100% সঠিক হচ্ছে তার প্রমাণও পাইলাম। এরপর থেকে আমি যতগুলো অঙ্ক তোমাকে দেখাবো তুমি সেই কোডটা খাতায় লিখে ফোনে এই ওয়েবসাইটে যায় কিন্তু সেটাকে চেক দিতে পারো যে তোমার লেখাটা আসলে সঠিক হলো নাকি স্যার মন মতো পড়াইলো। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসগুলো যদি একদম বাস্তব ভিত্তিক শিখতে চাও তাহলে তার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।